pornography or molest সাইট or sexual harassment বিভিন্ন রকম pornography সাইট থেকে আপনাদের বাচ্চাদেরকে বা আমাদের শিশুদেরকে আমরা কীভাবে রক্ষা করতে পারি। যেহেতু এখন ইন্টারনেটের যুগ, এখন বাচ্চারা কী খাচ্ছে শুধু সেটা লক্ষ্য না করে বাচ্চারা কী দেখতেছে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য উচিত যে আমার যতটুকু সম্ভব যে আমার যে কম্পিউটার বা ল্যাপটপ যে ইন্টারনেটটা আছে কতটুকু সিকিউরিটি লেভেল ফ্লো বা সিকিউরিটি লেভেলটাকে একটু হাই করে মানে যতটুকু প্রোটেক্ট করা সম্ভব সেই কাজটুকুই আমি আজকে দেখাবো। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে আমি স্টেপ 1 স্টেপ হচ্ছে কি প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, আপনারা সেভাবে অনুসরণ করে আপনাদের পিসিগুলোকে মানে যতটুকু সম্ভব প্রোটেক্ট করার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে কি প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার স্টেপ 1 আমি এগুলো হচ্ছে কি মাইক্রোসফট ফ্যামিলি সফটওয়্যার। মাইক্রোসফট ফ্যামিলি সফটওয়্যারটা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। গুগলে যদি যাই আমি এখানে যদি আমি মাইক্রোসফট ফ্যামিলি সেফটি দিই এখানে আসে। ঠিক আছে, মাইক্রোসফট ফ্যামিলি সেফটি এই যখন আমি এটাতে যাব তখন এখানে অ্যাকাউন্ট করতে হয়, সাইন ইন করতে হয়। আমার হচ্ছে ওই যে আউটলুক.com বা live.com এখানে তারা সাইন ইন গেলে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কিছু সেফটি পাওয়া যায় যদি উইন্ডোজ ব্রাউজার লেভেল। এগুলো অপারেটিং সিস্টেম লেভেল সিকিউরিটি কিছুটা হিসেবে কাজ করে। এগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, 1 2 আরও কিছু আছে। যদি আপনারা পে করতে চান তাহলে হচ্ছে মানে টাকা দিয়ে যদি কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে এভিজি ফ্যামিলি সেফটি। আরটা হচ্ছে নেট নেনি সরি NANNY নেনি। আচ্ছা, স্টেপ 1। আর স্টেপ 2 এটা হচ্ছে অপারেটিং সিস্টেম লেভেল প্রোটেক্ট। অপারেটিং সিস্টেম লেভেল প্রোটেক্ট আমরা কীভাবে করব? ধরেন আমি এখানে আমার সি ড্রাইভে আমার অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। এখান থেকে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে সিস্টেম 32-তে গেলাম, এখান থেকে আমি গেলাম ড্রাইভার্সে ইটিসিতে গেলাম হোস্টে আমি এখানে ইডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটা যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে তারা এই টুলটা লাগে। এটা আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, নোটপ্যাড প্লাস প্লাস বা আপনার নোটপ্যাডে ওপেন করলেও হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এখানে আমার কি আছে? এটা হচ্ছে লুপ ব্যাকেটিস বা লোকাল হোস্টেস, এটা হচ্ছে আইপি ভার্সন 4 এটা হচ্ছে আইপি ভার্সন 6 এই ক্ষেত্রে আমি যে কাজটা করবো এখানে 127.0.0.01 এখানে কিছু সাইট ব্লক করে দেব যেগুলো আমার বাচ্চারা, আমি চাচ্ছি না আমার বাচ্চারা ওই সাইটগুলোতে যাক। যেমন আমি ধরেন এখানে ফেসবুক দিলাম, facebook.com, তারপর দিলাম 127.0.0.1, তারপর দিলাম আমি www.porn.com, তারপর দিলাম 127.0.0.redtube.com, 127.0.0.0.1 sex.com, 127.0.0.0.1 bisky.com। আর এইভাবে অনেক সাইট আছে, কিন্তু এটা সমস্যা হচ্ছে কি আপনার সাইটগুলোর নাম জানতে হবে। এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি আমার ব্রাউজারে যাই তাহলে আমি কী জিনিসটা দেখব? যেমন আমি যদি এখন যাই ফেসবুকে যাচ্ছি, প্রথম ব্লক করছি ফেসবুক আসতেছে, ব্লক গেছে। তারপর যে ফোন দেখেন এটা ফোনে আসতেছে না। তারপর আমি যাই রেডটিউব সেক্সে, সেক্স আসতেছে, আসে না। তারপর আমি যাই রেডটিউবে আসতেছে না। মুভিজ গায়ে আসতেছে না, কোনোটাই আসতেছে না, সবগুলো ব্লক হচ্ছে। কিন্তু এটা সমস্যা হচ্ছে কি আমার সাইটের নামগুলো জানতে হবে, যে সাইটগুলো আমার ব্লক করার প্রয়োজন বা বাচ্চাদের জন্য আমি প্রোটেক্ট করে রাখবো, ব্ল্যাকলিস্ট করে রাখবো, সেগুলো এখানে আমি লিখে দিব। কিন্তু পর্নোগ্রাফিতে আমার হাজার সাইট আছে, এগুলো কি মনে রাখা সম্ভব না। সেক্ষেত্রে যাব আমি স্টেপ 3-তে। তাহলে এটা আমি মুছে দিই, ঠিক আছে, কন্ট্রোল এস দিই। এখন কিন্তু আমার পাবে। যদি আমি ফেসবুকটা দিয়ে যাই, ফেসবুক চলে আসে, কন্ট্রোল টি।
এখন যদি আমি রেড টু 15 দিয়ে সাইটগুলো চলে আসবে, কিন্তু আমি চাচ্ছি না দিক। ঠিক আছে, আপনারা ওটা চেক করে নেবেন। এখন যাব আমি স্টেপ 3-তে, ফ্যামিলিহুড আইএসপি লেভেল প্রোটেকশন। এখন হাজার হাজার সাইট তো আমার মনে রাখা সম্ভব না, এই জন্য আমি চাইবো যে আমি এমন একটা থিওরি ইউজ করবো বা এমন একটা জিনিস ইউজ করবো যে অটোমেটিক সেটা ব্লক হয়ে যায়। ঠিক আছে, সে কাজটি করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার এখানে 2টা আইপি আছে, এই 2টা আইপিকে আমি ডিএনএস, এই 2টা আইপি হচ্ছে আমার ডিএনএস আইপি বা ওপেন ডিএনএস বা ডাইনামিক ডিএনএস আইপি হতে পারে। ডাইনামিক ডিএনএস হচ্ছে রিজলভার, অটোমেটিক রিজলভ হয়ে যাবে, মানে রিজলভিংয়ের কাজটা করে থাকবে। সরি, এখন আমি যদি আমার ল্যান কার্ড বা ইন্টারফেস কার্ডে যাই, এখানে সাধারণত আমি ওয়্যারলেস ইউজ করতেছি। আচ্ছা, ওয়্যারলেসেও আইপি বসা যায়, সব কিছুই করা যায়। এখানে আমি 2টা ইন্টারফেস দেখাচ্ছি, একটা ল্যান, একটা হচ্ছে ওয়্যারলেস। এখন ল্যানে যদি যখন যাবেন তখন ল্যানে তো সহজ, সবাই এটা মোটামুটি পারে। আপনি ওয়্যারলেসের, আমার এখানে ডিএসসিপি করা আছে। ঠিক আছে, ডিএসসিপি করা আছে, অটোমেটিক ডিএনএস আইপি সব কিছু পেয়ে যাবে। এটা আমি স্ট্যাটিক করব। স্ট্যাটিক করার জন্য আমি কি করব, এখন আমি এইখানকার আইপিটা বসাই দেবো। সরি, এই ডিএনএস এর আইপি আমার 2টা বসাই দেবো। 8.67.222.123, আরেকটা হচ্ছে কি 267.22.0.123। সেন্ড রিসিভ হচ্ছে, তার মানে কাজ করতেছে। এখন যদি আমি যাই ফেসবুক পাবো। ফেসবুক তো আমি ফেসবুকের জন্য এটা না, এটা শুধু হচ্ছে যে পর্নোগ্রাফি সাইট যেগুলো, সেগুলোর জন্য। ফেসবুক ওকে, নো প্রবলেম, কন্ট্রোল দিয়ে দিলাম। sex.com, ব্লক, ওপেন ডিএনএস, ডোমেন ইজ ব্লক। ঠিক আছে, তারপর আমি যে কোনো সাইট, মানে যে পর্নোগ্রাফি সাইটগুলো শুধু, ঠিক আছে, ফিল্টারিং করবে শুধু পর্নোগ্রাফি সাইটগুলো। তারপর আপনার যেমন আমি গুগলে যাবো, গুগল, এটা কি অবশ্যই না, এটা আমার কাজ করে। যেমন আমি বিং যাবো, সার্চ ইঞ্জিনগুলো অবশ্যই সুন্দর কাজ, সব কিছুই আমার কাজ করবে। মেইলে যাব, জাস্ট আমার ব্লগ হবে, সবগুলোই সুন্দর করে কাজ করতে। জাস্ট ব্লগ হবে, পর্নোগ্রাফি সাইটগুলো আমার ফিল্টারিং করবে। ওকে, এটা একটা ভালো দিক, কারণ আমার সাইটগুলোর নামও মনে রাখতে চাচ্ছে না আমি, এত নাম হাজার হাজার নাম আছে, এগুলো মনে রাখতে সম্ভব না। স্টেপ 1-এ এটাতে আমি যদি নামগুলো মনে থাকি, বা আমার যদি কোনো যে ফেসবুক আমার আদার কোনো যে সাইট থাকে, সেক্ষেত্রে এটা এফেক্টিভ, এটা আপনারা ইউজ করতে পারেন। এইটা হচ্ছে পর্নোগ্রাফির জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, এছাড়া এটা একটা জিনিস আছে যে আমরা যারা যারা মডেম ইউজ করি, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে করতে হবে যে মডেমসের যে সফটওয়্যারটাতে, সেখানেও কিন্তু আইপি বসা যায়। ঠিক আছে, সেখানে আইপিটা বারবার চেঞ্জ হবে, আপনারা আইপিটাতে যাবেন না, শুধু ডিএনএসটা, আপনাদের ডিএনএস, এই যে আমি যে ডিএনএসটা দিচ্ছি, এই ডিএনএসটা ইউজ করলে আপনার পর্নোগ্রাফি সাইটগুলো ফিল্টারিং করবে। ওকে, 80 থেকে 90% ইনশাল্লাহ কাজ করবে। এখন আমি চাচ্ছি যে আমি ব্রাউজার লেভেলে আমি সিকিউরিটি প্রোটেক্ট করব, বা সিকিউরিটিটা আমার মানে অ্যাপ্লাই করবো আমি ব্রাউজার লেভেলে। তাহলে আমি ব্রাউজার লেভেল প্রোটেকশনে যদি যাই, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, তাহলে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, আমি এখানে তাহলে আমার ডিএনএসটা তুলে দিই, কারণ আমি আরেকটা অপশনে যাচ্ছি, মানে স্টেপ আরেকটা অপশন আমি দেখাতে যাচ্ছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, যেমন স্টেপ 4-এ যাচ্ছি আমি, স্টেপ 4-এ আমার ব্রাউজার লেভেল। আচ্ছা, এখন সবাই তো আর এক ধরনের ব্রাউজার ইউজ করে না, কেউ অ্যাডন করে, কেউ ফায়ারফক্স করে, কেউ মোজিলা করে, কেউ ইন্টারনেট এক্সপ্লোরার করে, কেউ টর্চ করে, অনেক ব্রাউজার আছে, কেউ সাফারি করে। আচ্ছা, আমি যেহেতু এখানে আমার 2টা ব্রাউজার আছে, তবে আমি ক্রোমটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। ফক্স ফিল্টার ব্লক সাইট, এটা আপনার ফায়ারফক্সেও পাবেন, আপনার গুগল ক্রোমেও পাবেন। আচ্ছা, অ্যাডাল্ট ব্লকার, এই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে এখন। আচ্ছা, প্রথমে আমি যাই সেটিংসে, কীভাবে অ্যাড অন করে।
এক্সটেন্ড, মোর এক্সটেন্স। আমি যে চাচ্ছি যেটা ADULT, অ্যাডাল্ট, BLOCKER, অ্যাডাল্ট ব্লগার, অ্যাডাল্ট ব্লগার, এটা আমি পাইছি। অ্যাড টু গ্রোম দিলে আমার অ্যাড এক্সটেনশন অ্যাড করে দিলাম। চেকিং করতেছে আমার, একটু টাইম নেবে। ওকে, আচ্ছা, যখন আমার ইনস্টল হয়ে গেছে তখন আমার এখানে চলে আসবে একটা, আমার দেখেন রাইট বাটনে অ্যাডাল্ট ব্লগার একটা দিয়ে একটা সুন্দর করে দেখাচ্ছে। এটা আমার কনফিগারেশন করতে হবে। পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড আমি আমার দিলাম বাংলাদেশ, আপনারা আপনাদের মতো করে দিবেন পাসওয়ার্ড। দিলাম, এটা দিয়ে আমি সেভ করলাম। অ্যাড ব্ল্যাক লিস্ট, অ্যাড হোয়াইট লিস্ট, ঠিক আছে। আমার ব্লক রিকোয়েস্ট 0, মানে কোনো ব্লক নাই, ঠিক আছে। এখন যদি আমি একটা সাইডে যাব, সেটা হচ্ছে বিং-এ গেলাম, কি আছে page is not available, sorry, BING, সরি, আস্তে আস্তে, এটা কোনো ব্লক করা নাই। তারপর বাংলা আইটিজন, আস্তে আস্তে। এখন আমি চাচ্ছি অ্যাড ব্ল্যাক লিস্ট করতে এই সাইটটাকে, তাহলে কি পাসওয়ার্ড দিব বাংলাদেশ, রিকোয়েস্ট টু। এখন যদি আমার বাংলা আইটি জোনে যাই, দেখেন কি দেখেন, বাংলা আইটি জোনে যদি যাই কি দেখেন, ব্লক অবশ্যই আসবে না, ব্লক অ্যাক্সেস ডিনাইড। আমার এটা যদি হোয়াইট লিস্ট করে দিই তাহলে আবার চলে আসবে, সরি বাংলাদেশ। আমার পাসওয়ার্ডটা দিব, এখন আমি যাব সেক্সে যাই, এই সাইটে তো চলে আসবে, এটা ঝামেলা, ঠিক আছে। পুরোনো সাইটগুলো আমি চাচ্ছি, মানে আমার জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক মতো। যেখানে দুইটা অপশন আছে, একটা অ্যাড হোয়াইট লিস্ট আর ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্টে দিয়ে আপনার ব্লক করা যাবে, হোয়াইট লিস্ট মানে আপনারা অ্যাক্টিভ, যেটা আর কি মানে ঢুকতে পারবে আর কি, যেটা সোজা সবটা কথা, ঠিক আছে। এখন অ্যাড ব্লক লিস্ট যদি আমি করি, প্রথমে সাইটটা আমরা এখানে আসতে হবে। কোন সাইটটাকে করতে চাচ্ছি, এখানে সেক্স, এখানে সেক্স দিলে আমার পিকচার চলে আসবে, সেক্ষেত্রে আমি চাচ্ছি না। এটা আপনারা যে কাজটা করবেন, এটা ক্লিক করার পর এখানে সেটা যখনই মানে ঢুকবে তখনই আপনি এখানে যায়, সরি এখানে গিয়ে অ্যাড ব্ল্যাক লিস্ট করে দেবেন, ঠিক আছে। অ্যাড ব্ল্যাক লিস্ট করে দিলে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিবেন, ব্ল্যাক লিস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই কাজটা এটা সেন্সিটিভ যেহেতু আমি অন্যভাবে আরেকটা দেখাচ্ছি এক্সটেনশন দিয়ে, সেটিংসে এক্সটেনশন, গেট মোড এক্সটেনশন, ওটা দিয়ে আপনারা করতে পারবেন। তাহলে আপনার আর কি ওই হেজিটেশনটা, যে পেজ চলে আসার হেজিটেশনটা থাকবে। আমি যেহেতু ভিডিও দেখাচ্ছি, এই যে ওই দিক না যাওয়ায় আমার বেস্ট ব্লগ সাইট, ব্লগ সাইট। আরেকটা অ্যাডন দেখাচ্ছি আমি, ব্লগ সাইট, এটা আমি চেক করে নিলাম। এই অ্যাড এক্সটেনশন আমি করলাম, চেকিং করতেছে, চেকিং করতেছে। একটু সময় নেবে। আচ্ছা, ব্লগ সাইট অ্যাড আমার হয়ে গেছে, ঠিক আছে।
এখন যদি আমি গুগল এক্সটেনশনে যাই, হ্যাঁ, ব্লগ সাইট, রেডিট, আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে যাচ্ছে সেটিংস, এক্সটেনশন, এর মধ্যে কী কী মানে ইনস্টল করা আছে। আচ্ছা আমি যদি এখন অপশানসে যাই, অপশানসে আমার কি আছে যে লিস্ট ব্লগ সাইট, আমি কোনটাকে করতে যাচ্ছি, আমি www.por.com এটাতে করলে আমার রিডাইরেক্ট কথায় হবে গুগলে চলে যাবে, google.com, আমি অ্যাড পেস করলাম, কই সেট টু google.com, এটা আমি সেট করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি ওই সাইটে যাই, আমি ব্লক হয়ে গেছে, তাহলে আমার কোথায় রিডাইরেক্ট হয়ে কোথায় চলে যাচ্ছে, গুগলে চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি আরেকটা করব, যেমন sex.com অ্যাড্রেস, রিডাইরেক্ট কোথায় যাবে, বিঙ্গে যাবে, সেট করলাম, ঠিক আছে। এখান থেকে আমি সেট করে দিতে পারি, সেক্স, বিঙ্গে রিডাইরেক্ট হয়ে অন্য একটা সাইডে চলে যাবে। এক্ষেত্রেও আমি কাজটা এখান থেকেও করতে পারি। এক্ষেত্রে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই অপশনটা বেছে নেবেন, ঠিক আছে। তবে আমার মতে এটা একটা সুন্দর রেড স্টেপ 3টাই ইউজ করলে মনে হয়, সেটা আপনাদের ব্যাপারে, আপনারা বাছে নেবেন কোনটা, যে কোনো একটা অপশন বাছে নেবেন, বা 2-3টে অপশনও আপনারা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারেন। আজ এই পর্যন্ত, এর পরবর্তী সিকিউরিটি লেভেল টিউটোরিয়াল আমার ভিডিও ফিল্টারিং অ্যান্ড হ্যাকিংয়ের পর টপিক থাকবে, সেটা আশা রেখে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ।